রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোড একটি শান্ত আবাসিক এলাকা। কিন্তু গত সোমবার ৮ই ডিসেম্বর ২০২৫ এই এলাকাটি হঠাৎ সরব হয়ে ওঠে। এখানকার একটি ফ্ল্যাটে ঘটে যাওয়া এক নৃশংস হত্যাকাণ্ড পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। যে বাসায় ছিল মায়ের মমতা আর এক কিশোরী মেয়ের উচ্ছলতা, সেখানে এখন শুধুই নীরবতা আর কান্নার রোল। ঠিক কি ঘটেছিল সেই ফ্ল্যাটে? কে এই নির্মমতার পেছনের কারিগর? চলুন আজকের ভিডিওতে আমরা সেই রহস্যের জট খোলার চেষ্টা করি। ঘটনার দিন সোমবার সকাল। প্রতিদিনের মতোই স্কুল শিক্ষক আজিজুল ইসলাম তার কর্মস্থল উত্তরায় সানবিমস স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। বাসায় ছিলেন তার স্ত্রী লায়লা আফরোজ ৪৮ এবং নবম শ্রেণী পড়ুয়া মেয়ে নাফিসা ১৫। সবকিছু স্বাভাবিক মনে হলেও এই শান্ত সকালই শেষ পর্যন্ত ভয়াল এক বিভীষিকার সাক্ষী হয়েছিল। পুলিশের তদন্ত এবং সিসিটিভি ফুটেজ থেকে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সেদিন সকাল ৭টা৫১ বোরখা পরে ওই ফ্ল্যাটে প্রবেশ করে এক তরুণী। সে ছিল ওই বাসায় মাত্র ৪ দিন আগে কাজে যোগ দেওয়া গৃহকর্মী ২০ বছর বয়সী মোসাম্মত আয়েশা। তার প্রবেশ ছিল স্বাভাবিক, কিন্তু উদ্দেশ্য ছিল ভয়ঙ্কর। আয়েশা এসেছিল চুরি করার পরিকল্পনা নিয়েই। তার ব্যাগে ছিল একটি ধারালো ছুরিও। সকাল ৭টা৫১ থেকে ৯টা৩৫ পর্যন্ত সে ওই ফ্ল্যাটেই ছিল। আর এই সময়ের মধ্যেই ঘটে যায় সেই লোমহর্ষক ঘটনা। ধারণা করা হচ্ছে চুরি করে পালানোর সময় গৃহকর্ত্রী লায়লা আফরোজ তাকে ধরে ফেলেন। ধরা পড়ার ভয়েই আয়েশা তার সাথে ধস্তাধস্তি করে এবং এক পর্যায়ে ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে। লায়লা আফরোজের শরীরে পাওয়া যায় প্রায় ৩০টি আঘাতের চিহ্ন, যা এই হত্যাকাণ্ডের নৃশংসতা প্রমাণ করে। মায়ের আর্তনাদ শুনে মেয়ে নাফিসা ছুটে আসে। মাকে বাঁচাতে গিয়ে সেও ঘাতকের শিকার হয়। তার গলা ও শরীরে অন্তত ৬টি আঘাত ছিল। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, পালিয়ে যাওয়ার সময় আয়েশা নিজের পরিচয় গোপন করতে নাফিসার ইউনিফর্ম পরে, মুখে মাস্ক লাগিয়ে এবং একটি ব্যাগ নিয়ে বের হয়, যাতে নিচে থাকা দারোয়ান বা অন্য কেউ তাকে চিনতে না পারে। দিকে স্বামী ও বাবা আজিজুল ইসলাম যখন বারবার ফোন করে স্ত্রী ও মেয়ের খোঁজ পাচ্ছিলেন না, তখন তার মনে সন্দেহ দানা বাঁধে। ১১টা নাগাদ বাসায় ফিরে তিনি দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। স্ত্রী লায়লা আফরোজের নিথর দেহ পড়ে আছে এবং মেয়ে নাফিসা গুরুতর আহত অবস্থায় মেইন গেটের কাছে পড়ে কাতরাচ্ছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা নাফিসাকে মৃত ঘোষণা করেন। এই পরিবারের সুখের সংসার মুহূর্তেই তছনছ হয়ে যায়। এই নির্মম ঘটনায় স্বামী আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই ঝালকাঠি থেকে আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা তার দোষ স্বীকার করেছে। সে জানিয়েছে চুরি করতে গিয়ে ধরা পড়ার ভয় থেকেই সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে এই ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা চক্র জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনা আমাদের সবার জন্য একটি সতর্কবার্তা। গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা যে কতটা জরুরি, চোখে আঙ্গুল দিয়ে তা আমাদের দেখিয়ে দিয়েছে। লায়লা আফরোজ এবং নাফিসার এমন নৃশংস মৃত্যু মেনে নেওয়া সত্যিই কঠিন। আমরা আশা করি দ্রুত তদন্ত শেষে অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে এবং পরিবারটি ন্যায় বিচার পাবে। এই বিষয়ে আপনার মতামত কি, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও সত্য ঘটনা জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। অনেক ধন্যবাদ সবাইকে।